শুরুতেই বন্যার খবর। ধীরে ধীরে কমছে সিলেট সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি, তবে এখনও দুর্ভোগ কমেনি। জলাবদ্ধতায় অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল এখনও বন্ধ। এদিকে কিছু এলাকায় পানি কমেছে, তাই আশ্রয় কেন্দ্র থেকে অনেক পরিবার বাড়িতে ফিরছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির পানি নেমে গেলেও ময়লা আবর্জনা পচা দুর্গন্ধে সবার নাভিশ্বাস অবস্থা। প্রায় সপ্তাহ ধরে পানিতে ডুবে থাকা বাসাবাড়ির অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। দেখা দিয়েছে শিশু খাদ্য সংকট। ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমার পালং গেছে, এরপরে আপনার মাল টাল যা আছে খেতা বালিশ এটা সবটা ভিজে গেছে। পালং পাটি নষ্ট হয়েছে এবং টুনটুরা যাই যেটা আছে সবকিছু নষ্ট হয়েছে। কত কিছু বন্যা যাইতেছে, কত কিছু যাইতেছে, আমরা তো কোনো কিছু পাই নাই। সুনামগঞ্জেও কোমর পানি এখন হাঁটুতে নেমেছে, তাই আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। তবে কারো কপালেই জুটছে না পর্যাপ্ত খাবার। আমরা আরেকজনের চাদর উপরে আছি বর্তমানে, আজকে 4-5 দিন দিবে। পানি ভেঙে কোনো আগুন লাগে, কোমর পানি ভেঙে আমরা বেশ অবস্থা মাঝে আছি। মৌলভীবাজারে মনু ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনো ভোগান্তিতে লাখো মানুষ। গড় দরদার বেড়াগুলা সব পড়িয়া যার এমনি। নীলফামারীতে কমছে তিস্তার পানি, তবে বিভিন্ন ফসলের ক্ষেত এখনো পানির দখলে। বাঁধ ভেঙে যাওয়ায় বিভিন্ন এলাকায় পানি ঢুকছে। আমার বাড়ি ঘরে পানি ভরপুর হয়ে যায়। এখন আমরা খুব দুর্বস্থায় আছি। পানিতে আছি আমরা, এখনো আমি কোনো খাইতে পারি নাই। চুলায় অনেক পানি উঠছে, রান্না বান্না করতে পারতেছি না। বর্ষা তো শুরু হয়নি এখনো, তাতে এই বাঁধ ভেঙে গিয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমলেও গবাদি পশু হাঁস মুরগি নিয়ে বিপাকে নিচু এলাকার মানুষ। হাঁস মুরগি সব ভাসি গেছে, আমি কি করি বানাচ্ছি, কিছু খাই নাই। এদিকে বিপদ সীমার নিচে এসেছে লালমনিরহাটের তিস্তা ধরা সহ অন্যান্য নদ নদীর পানি। তবে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে। এক বৃষ্টিতে এখন রাস্তা ভাঙিয়ে সাজা আছে, নদী আমার এখানে ঠিক করে দেন, আমার সরকারের কাছে এটা আবেদন। আবার যদি ঝড়ি এসে তা আমার ঘর বাড়ি সব ভাসে নিয়ে যাবে, আমি কোনখানে যাব? বাড়ি যে রাস্তা তুলবে না, রাস্তা তো পানি বোটের লোক থাকতে দেয় না। নেত্রকোনায় এখনো তলিয়ে আছে বেশ কিছু গ্রামীণ সড়ক, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আব্দুল্লাহ মামুন, ৭১। বন্যা পরবর্তী খবর জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম। শামীম, বন্যায় কোন জেলার কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? কোথাও রাস্তা বা নদী তীরের বাঁধ ভেঙেছে কিনা জানাবেন, এবং দুর্গত মানুষের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ দেখছেন? কাজরি প্রথমেই স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি 22 সেন্টিমিটার কমেছে। একইভাবে সাতক পয়েন্টও পানি কমেছে। এই পানি কমার ফলে রাস্তাঘাট ভেসে উঠছে, যে জনপদগুলো ডুবেছিল সেই জনপদগুলো ডুবে উঠছে। তবে আপনি যেমনটি বলেছিলেন, ঈদের আগের দিন সুনামগঞ্জে আসলে বন্যা শুরু হয়, বিশেষ করে সাতক দুয়ারা বাজার প্লাবিত হয় এবং এই এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট ধসে যায়। সাতকের আন্দারগাঁও নামক স্থান ভেসে গেছে, যার ফলে ওই এলাকা থেকে সাতক দুয়ারা বাজার সড়কে এখনো যান চলাচল বন্ধ আছে। একইভাবে দুয়ারা বাজারের অভ্যন্তরীণ বাংলা বাজার ইউনিয়নের অনেকগুলো সড়ক আছে, সেই সড়কে এখনো যাতায়াত স্বাভাবিক হয়নি, কারণ পাহাড়ি ঢলের তুরে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে, যার ফলে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ শহরের কুতুবপুর এলাকা। এখানটা যদি একটু দেখাই তাহলে বন্যার তাণ্ডব কিছুটা বোঝা যাবে। এই রাস্তাটি গ্রামীণ সড়ক, এই রাস্তা এখন পুরাটাই বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে, তলিয়ে গিয়েছিল, এখন কংক্রিট ভেসে উঠছে। এভাবে গ্রামীণ যে সড়কগুলো আছে সেই গ্রামীণ সড়কগুলো বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের এখনো স্বাভাবিক চলাফেরা, এখনো এদিকে যানবাহনের স্বাভাবিক চলাফেরা এখনো চালু হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ এলজিডি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে, তিনি জানিয়েছেন তাদের প্রায় 70 কিলোমিটার সড়ক এলজিডির এভাবে নষ্ট হয়ে গেছে, যেগুলো বন্যার পানি পুরো দমে নেমে গেলে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র তারা তুলে আনতে পারবেন। আর আপনি ত্রাণ তৎপরতা নিয়ে যেমনটি বলছিলেন, ত্রাণ তৎপরতা সরকার যে বন্যা উপলক্ষে ত্রাণ দিয়েছিল, সেই ত্রাণগুলো আমরা দেখেছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা গিয়েছিলেন তাদের মধ্যে শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। কাল সন্ধ্যায়ও আমরা দেখেছি জেলা প্রশাসক জাফর মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ে তিনি ত্রাণ দিয়েছেন। তবে আরেকটি স্বস্তির খবর হচ্ছে, বন্যার পানি নেমে যাওয়ার কারণে আমরা দেখেছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিলেন তারা বাসা বাড়িতে ফিরতে শুরু করেছেন। প্রায় 24,000 মানুষ 576টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন।
এর মধ্যে গতকাল পর্যন্ত প্রায় 20,000 মানুষ রয়ে গেছেন, 4,000 মানুষ আশ্রয় কেন্দ্রে। সংশ্লিষ্টরা জানিয়েছেন আজকে আরো অর্ধেকের বেশি মানুষ চলে যাবেন আশ্রয় কেন্দ্র থেকে। কাজরি শান্ত শামীম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা জানছিলাম সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। এখন আমরা এবার যেতে চাই সিলেটে। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। তিনি জানাবেন সেখানকার বন্যার খবর। সুজাত, জানাবেন যে বন্যার পানি নামতে থাকায় গ্রামীণ রাস্তাঘাটের কেমন অবস্থা হয়েছে, প্রশাসন থেকে ক্ষয়ক্ষতির কোনো হিসাব করা হয়েছে কিনা, এবং দুর্গতরা সবাই আশ্রয় কেন্দ্র ছেড়ে চলে গেছে কিনা? শুভ সকাল কাজরি। এই মুহূর্তে আসলে সিলেটে সুরমা নদীর পানি শহরে একেবারেই নিচে নেমে গিয়েছে। 10.66 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমা ছিল 10.80, এবং এই পানি নেমে যাওয়ার কারণে শহরের যে সকল আশ্রয় কেন্দ্র ছিল প্রতিটা আশ্রয় কেন্দ্রের থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। এবং আপনি যে প্রশ্নটি করেছেন আসলে কি পরিমাণ গ্রামীণ রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাকে যদি আমি এই মুহূর্তে সিলেট শহরের একটি রাস্তার চিত্র দেখাই, যে এই যে প্রধান যে সড়কটি, সেই সড়কটির বিভিন্ন জায়গায় এরকম গর্ত সৃষ্টি হয়েছে। পাশাপাশি সড়কের নিচের যে বালুগুলো ছিল সেগুলো উপরে উঠে গিয়ে পুরো সড়কটা নষ্ট হয়ে গেছে। আমরা সিলেট সড়ক অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের 39 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে, যার ব্যয় 265 কোটি টাকা। পাশাপাশি আমরা স্থানীয় সরকার অধিদপ্তর এলজিআরডির সাথে কথা বলেছিলাম। এলজিআরডি আমাদেরকে জানিয়েছেন যে পুরো সিলেট জেলাতে তাদের 118 কোটি টাকার রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এখনও কিন্তু বিভিন্ন জায়গায় পানি নামে নাই, বিশেষ করে গ্রামে। সেই গ্রামের রাস্তাগুলি থেকে পানি নেমে যাওয়ার পর তারা পুরো কত টাকার ক্ষতি হয়েছে সেটি তারা আমাদেরকে জানাবেন। আপনাকে আমি জানিয়ে রাখি যে আজকে সিলেটে সুরমা নদীর পানি কমছে, বিশেষ করে বন্যার উন্নতি হয়েছে, এবং এখনও কিন্তু ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি কিছুটা বিপদসীমার উপরে আছে। তবে আজকে আকাশের অবস্থা খুবই ভালো, এবং সকাল থেকে সিলেটের আকাশে সূর্যের দেখা মিলছে, এবং আশা করা যাচ্ছে যে এভাবে যদি আরও 2 থেকে 3 দিন থাকে তাহলে কিন্তু সিলেটে বন্যার পুরোই উন্নতি হবে। আপনাকে আমি বলি যে এ পর্যন্ত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সড়কের চাইতেও যারা ঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ মানুষের বেশি হয়েছে। অনেক মানুষের ঘর ভেঙে গিয়েছে, অনেক মানুষের ঘর আবার নদীতে ভেসে গিয়েছে। তো বন্যা শেষ হয়েছে, কিন্তু বন্যা শেষ হওয়ার পরপরই এখন কিন্তু মানুষের ক্ষয়ক্ষতির চিহ্নটা কিন্তু বের হচ্ছে, এবং সেই ক্ষয়ক্ষতি মানুষ কিভাবে পুষাবে তা তারা বুঝতে পারছে না। সবাই সরকারের কাছে সহযোগিতা চাচ্ছে। কাজরি। সুজাত, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মীরা যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি।